আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটা পিঠার রেসিপি নিয়ে। এটা মূলত হৃদয়হরণ পিঠা। আমি এখানে 1.5 কেজি পরিমাণ দুধ নিলাম। আর এলাচ, দারচিনি, তেজপাতা পরিমাণ মতো, লবণও পরিমাণ মতো দিলাম। এগুলা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিব। আমি এটা মূলত ব্লক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 2-3টা ব্লক দেওয়ার পরে এই যে দেখেন, মূলত দুধটার একটু জোশ যাওয়া পর্যন্ত আর কি অপেক্ষা করতেছি। এই যে আর আমি অনবরত একটু পরপর নেড়ে দিতেছি যাতে দুধগুলা উতলে উঠে পড়ে না যায় আর কি। এই যে এরপর আমি এখানে এই যে গুঁড়ি দিতেছি। এটা মূলত লাল ময়দা, যেটা আটা বলে অনেকে, ওইটা দিতেছি আর কি। আমি আমার হাতের কাছে ওইটাই ছিল, আমি ওইটা দিয়ে বানাবো আজকে। এই যে আমি এখন এটাকে নেড়ে দিতেছি। এই যে আমার ডোটা রেডি। এরপর আমি এই গরম ডোটার একটা ট্রেতে নিয়ে কিছুক্ষণ ঠান্ডার পরে এটা মুথে নিব ভালো করে। দেখেন আসলে কীরকম গরম, এটা তো আপনারা দেখে বুঝতে পারতেছেন এই আর কি। এরপর আমি এই যে দেখেন, মূলত ডোটা যত মুথা হবে পিঠাগুলো তত সুন্দর হবে, ওইটা আর কি। এই পিঠাটা মূলত আমি আজকে একাই সব করতেছি, যেহেতু আমি এখন বাইরে আছি, আমার কেউ সাহায্য করার মতো নাই, নিজেরটা নিজে একা করতে হবে। দেখেন আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম। গরমে হাত দেওয়া যায় না, এটা কিভাবে মুথবো আর কি। তো এরপরে যে দেখেন আমি আস্তে আস্তে মুথে নেওয়ার চেষ্টা করতেছি আর কি। দেখেন আমার মুথা শেষ। এই 3টা ডো হলে এগুলা পুরাইয়ার পরে এরপর আমি একা একা আসলে রুটি বানিয়ে নিব। আসলে আমার এই ফিরাটায় রুটি বানাতে আমার খুব অসুবিধা হইতেছে। নতুন ফিরা, আমি আসলে বাংলাদেশের মতো ফিরা বেলুন এখানে পাই নাই সুন্দর। যেটা পেলাম বেলুন দিয়ে আসলে অতটা সুন্দর হইতেছে না। আর এই পিঠাটার রুটি যত পাতলা করা হয় ততই কিন্তু পিঠাগুলো সুন্দর হয়, পিঠার কুচিটা সুন্দর পড়ে, এটা আর কি। এখন আমি যেহেতু একা মানুষ, তা আমি আগে রুটিগুলো আসলে বেলে নিব যাতে আমার কাজটা সহজ হয়। পরে আমি আস্তে আস্তে বসে পিঠাগুলো বানিয়ে নিব আর কি। দেখেন আমি আগে রুটিগুলো বেলে নিতেছি আর কি। এরপরও কেন জানি এত মাথার পরও এই রুটিগুলার আসলে অত সুন্দর, একেবারে সুন্দর হইতেছে না। আমি দেশে থাকতে আসলে যতটা সুন্দর করে বানাতে পারতাম, কিন্তু এখন মনে হয় যে কেমন কেমন লাগতেছে রুটি বানাতে এখানে এই বেলুন ফিরাতে আর কি, বুঝি না। তারপরও চেষ্টা করতেছি আসলে সুন্দরভাবে বানানোর জন্য আর কি। দেখেন আমার প্রায় আসলে রুটি বানানো এখন শেষ পর্যায়ে হয়ে যাইতেছে আর কি। রুটিগুলা দেখেন আমি কিভাবে রুটি নিতেছি। আর রুটির ইয়াটা মূলত পাতলা হবে একেবারে। আমি আজকে রুটিগুলো আসলে বড় বড় করে বেলে নিতেছি যাতে আসলে পিঠাগুলো তাড়াতাড়ি বানানো যায়। আপনারা চাইলে আরও ছোট করেও বানিয়ে নিতে পারেন আর কি। যার যেভাবে সুবিধা সে সেভাবে নিতে পারে এই আর কি। আসলে অনেকেই অনেকভাবে রুটি বানায়, রুটি বানানোটাও আসলে একটা আর্ট। এই যে দেখেন আমার রুটিগুলো বানানো শেষ। ওই যে কালো একটা দেখতেছেন আপনারা, অনেকে ভাববেন এটা কি, এটা এলাচির কোটা যেটা, ওইটা আর কি। এরপরে যে দেখেন আমি কিভাবে ভাজ দিতেছি পিঠা বানানোর জন্য। মূলত সব পিঠাগুলা এভাবে বানানো হবে। এই পিঠাগুলা বানাতে আসলে অনেক সময়ের প্রয়োজন, হাতে সময় নিয়ে আসলে পিঠাগুলা বানানো লাগবে, কারণ এই কুচিটা যত সুন্দর হবে আপনার পিঠাটা দেখতে ততই সুন্দর লাগবে, এটা আর কি। যে দেখেন আমি কিভাবে করতেছি। এটা 3-4টা ভাজ আছে, যে যেভাবে দেয় ওইটা আর কি। এই যে দেখেন আমি একটা ডিজাইন করলাম। এই যে ডিজাইনটা অনেক সুন্দর না? অনেকে অনেক ডিজাইন। আমি এখানে আজকে যে 2-3 পদের পিঠা বানিয়ে নিতেছি আর কি। আসলে এখানে আমি খুব সাধারণ পদ্ধতিতে পিঠাগুলো বানাতেছি, আপনারা যে কেউ চেষ্টা করলে পিঠাটা বানাতে পারবেন এই আর কি।
এই পিঠাটা আসলে খেতে অনেক মজা হয়, যারা যারা খেয়েছেন তারাই আসলে জানেন। দেখেন আমি কিভাবে ভাজ নিতেছি রুটিগুলার। আমি এভাবে একে একে পিঠাগুলা সব রেডি করে নিবই আর কি। দেখেন এই আরেকটা ডিজাইন পিঠের, এটা খুবই সিম্পল ডিজাইন। এই ডিজাইনটা আসলে সবাই পারবেন আর কি। আপনাদের সুবিধার্থে দেখেন আমি আরও 2-1টা পিঠা বানাইতেছি, যাতে করে আপনারাও আমার এই পিঠার ডিজাইনটা দেখে আপনারাও বাসায় তৈরি করতে পারবেন। যে কোনো উৎসবে বা মেহমান আসলে মেহমানকে এই পিঠা বানিয়ে দিতে পারবেন। অনেকেই আবার এই পিঠাটা বানাতে পারে না। আমি মনে করি আমি যে পদ্ধতিটা দেখাইছিলাম এটা খুবই সাধারণ পদ্ধতি, এমনকি সহজ পদ্ধতি, যেটার দ্বারা আপনারা আসলে খুব সহজেই এই সুন্দর হৃদয়হরণ পিঠাটা বাসায় বসে তৈরি করে নিতে পারবেন, এমনকি সবাইকে খাওয়াতেও পারবেন আর কি। এইভাবে আরেকটা ডিজাইন করা যায়, কিন্তু আমি এখন করলাম না। এরপর আমি ওই যে ওই সাধারণ পদ্ধতিগুলোই করতেছি, দেখাইতেছি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আসলে আমার পিঠাগুলাই যে দেখেন রেডি হয়ে গেছে। এই দেখতেছেন আমি এখানে অনেকগুলাই পিঠা আছে। এরপর আমি পিঠা রেখে এখানে যে শিরা তৈরি করার জন্য 2 কাপ পরিমাণ চিনি দিলাম, পরিমাণ মতো এলাচ দারচিনি তেজপাতা দিলাম। এই শিরাটা ব্লক ওঠার জন্য আমি অপেক্ষা করতেছি কিছুক্ষণ। আমি আরেক চুলাতে যে পাইপিন বসালাম, তেল দিলাম পিঠাগুলো ভাজার জন্য। যতটুকু পরিমাণ তেল দেওয়া যায় আর কি পিঠা ভাজার জন্য ততটুকু পরিমাণে দিলাম। এরপর আমি এই পাশ দিয়ে আবার চিনি শিরাটা এই যে নেড়ে দিতেছি। চিনিগুলা ব্লক ওঠা পর্যন্ত নেড়তেছি, না হলে নিচে লেগে যেতে পারে এই কারণে আর কি। আর আপনারা চেষ্টা করবেন শিরাটা যাতে একটু কড়া মিষ্টি হয়, যেহেতু এখানে পিঠা চুবানো হবে তাই শিরাটা কড়া মিষ্টি হওয়ার জন্য প্রয়োজন। আমি এখানে পরিমাণ মতো হালকা একটু লবণ দিলাম, আমার কাছে আসলে চিনি শিরাতে একটু লবণ দিলে ভালোই লাগে এই আর কি। আমি এখন এই যে তেলটা ব্লক ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। একটা পিঠা প্রথমে দিয়ে দেখলাম আর কি। এরপর আমি একে একে এসে দেখেন সব পিঠাগুলো দিয়ে দিলাম। আর আমি এখন এই পিঠাগুলো একটু সাবধানে আসলে ভাজবেন, যেহেতু এখনও নরম পিঠাগুলো। আর বেশি লো হিটে না, মিডিয়াম লো হিটে এই পিঠাগুলো ভাজা হয়, যেহেতু পিঠাতে কুচি আছে ভাজ আছে, যাতে করে ভিতরটা হয় এই আর কি। দেখেন আমার শিরাটা আসলে রেডি। এরপর আমি এই যে পিঠাগুলো ভাজতেছি এখানে। এই পিঠাটা মূলত সময় নিয়ে ভাজতে হয়। যে আমি এক পাট উল্টিয়ে দিতেছি, এক পাট হইতেছে যে বাদামি কালারটা হইতেছে আর কি। যাই হোক, পিঠা ভাজতে ভাজতে আপনাদের সাথে আসলে অনেক কথাই বলেন। আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর এইভাবে নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন আর কি। আশা করি আপনারাও বাড়িতে আসলে ট্রাই করবেন আমার এই পিঠার রেসিপিটা। এই যে দেখেন এটা হবে উপরে মচমচে ভিতরে রসালো। এই পিঠাটা আসলে খেতে অনেক মজা এই কি। আমি মূলত প্রায় সময় এই পিঠাটা বাসায় বানাই আর কি। যে দেখেন আমি এরপর আবার শিরাটা একটু নিতেছি আর কি, নেড়ে যাতে ঠিক পরিমাণ আছে কিনা সব একটু দেখতেছি। এরপর যাই হোক, আমার পিঠা মূলত কিছুটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলা উঠিয়ে এরপর শিরাতে দিব আর কি। পিঠাটা একটু গরম অবস্থাতে আপনারা চিনি শিরাতে দিবেন, যাতে করে আসলে গরম পিঠাতে কিন্তু চিনি শিরাগুলো সুন্দরভাবে ঢুকে। যে দেখেন আমি দিয়ে দিতেছি। এই আমার পিঠাগুলো দেখেন কেমন হইতেছে। আমি আপনাদেরকে একটু পরে একটা খেয়ে দেখাবো পিঠাটা কেমন হয়েছে। আসলে সবাই বলতেছে যে পিঠাগুলো অনেক মজা হয়েছে। আমি তৈরি করছি বলে এটা বলছি না, আপনারা নিজেরা বাসায় তৈরি করে আসলে খেতে পারেন। যে দেখেন আমি একটা খেয়ে দেখলাম কেমন। দেখেন
আসলে অনেক মজা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।